আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নিউ রেসিপি। এজন্য আমি এখানে নিয়েছি কচুরমুখী, এগুলোকে ছিলে এরপরে এর ভিতরে দিয়ে দিয়েছি হলুদ। আর এখানে আমি 1 কেজি বেগুন কেটে নিয়েছি। আর এখানে আমি পাঙ্গাস মাছে হলুদ মরিচ মেখে রেখেছি ভাজার জন্য। মাছগুলো আমার ভাজা শেষ, আমি এটাকে এক সাইডে রেখে দেব। এবার আমি কচুরমুখীগুলোকেও 50% সিদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সিদ্ধ করবেন না, তাহলে রান্না করার সময় গলে যাবে। আমি একটি পাতিলে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আমি একটু নেড়ে ছিঁড়ে নেব। পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব হলুদ মরিচ লবণ। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে। অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ ফলো করবেন, আমি ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। এবার আমি মশলাটাকে কষানোর জন্য এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে নেব, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করে আমাকে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে। আমার মশলাটা কষানো শেষ, দিয়ে দিলাম এর ভিতরে কচুরমুখীগুলো। আপনারা এটাকে কে কী বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার বাপের বাড়িতে বলে এগুলোকে গাডি, আর আমার শ্বশুর বাড়িতে বলে এগুলোকে কচুরমুখী। আমি চেক করে নিলাম এটা কতটুকু সিদ্ধ হয়েছে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি, কারণ পুরোপুরিভাবে সিদ্ধ হলে যখন আমি তরকারিটা দিব তখন এটা গলে যাবে। আমি বেগুন দিয়ে দিলাম, এবার এটাকে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি এই যে তরকারিটা কষিয়ে নিয়েছি, এবার এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি ঝোল রাখার জন্য। আপনারা অবশ্যই আমার টিপসগুলিকে ফলো করে রান্না করবেন, তাহলে আপনাদের রান্নাটাও আমার রান্নার মতনই হবে ইনশাআল্লাহ। এবার বলক চলে আসলে আমার তরকারিতে দিয়ে দেবে এর ভিতরে মাছগুলোকে। আমার তরকারিটা বলক চলে আসবে একটু পরে, আর কারণ আমি এখানে রেখেছি ফুল হিটে, তরকারির জন্য জালটাকে আমি ফুল হিটে রেখে দিয়েছি। এই যে আমার তরকারি বলক চলে এসেছে, আমি এর ভিতরে মাছ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দেখছি পানির পরিমাণটা ঠিক আছে কিনা। আমার পানির পরিমাণটা ঠিক আছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনাদের বাসায় ধনিয়া পাতা কুচি থাকলে অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিবেন, মানে ধনিয়া পাতাটা থাকলে অবশ্যই কুচি করে সেটা দিয়ে দেবেন, এতে তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আর যদি ধনিয়া পাতা না থাকে তাহলে এখানে আপনারা জিরার গুঁড়োটা দিয়ে দিবেন, তাহলেও খেতে অনেক সুস্বাদু লাগে। আল্লাহ হাফিজ।